আপনারা এই নিডল ভাঙ্গার সমস্যার জন্য এই প্লেটটার ছিদ্র একটু পিছনে বড় করতে হবে। একদম মোটা জায়গায় দাঁতের টানে নিডল এইভাবে পিছে এটার উপরে পড়ে যায়। এজন্য আপনারা কি করবেন, এভাবে একটা বেল কেটে নেবেন। এই কেটে নেওয়ার পরে এটা আপনারা কীভাবে সাইজ করবেন দেখেন। এই মেশিনটা এই টিক্সটা দেখেন, দারুণ একটা টিক্স। 22-এ বাঁধতে হবে না, লোহার 22-এ না বাঁধতে এটা এইভাবে বাজায় দেবেন। এই দেখেন কত শক্ত হয়েছে। তখন এটার ভিতরে দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে আপনারা এটা ঘষে নেবেন। সামান্য একটু আধা মিলির অর্ধেক কোয়ার্টার মিলি ঘষে নেবেন মেশিনে। এই যে স্কার্পটা হচ্ছে বা ধারটা হচ্ছে সেটাও চলে যাবে এবং ছিদ্রের হোলটাও বড় হবে। সামান্য একটু বড় করতে হবে, বেশি না। এভাবে আপনারা ঘষে নেবেন। ঘষে নিলে আস্তে আস্তে দূরে তুলে ধরা লাগে না, লাগাই দেবেন। দেখুন এই যে পিছনে গ্যাপ হয়ে গেছে, গ্যাপটা মোটামুটি একটু বেড়েছে। এখন মোটা মোটা কাজ দারুণভাবে করতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। সেলাই মেশিনের সার্ভিসিং একটু যেটা আপডেট করতে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো পুরো ভিউ করবেন, তাতে এই মেশিনের সকল তথ্য আপনাদের কাছে তুলে ধরা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। মেশিনটা একটু চালাই স্কিপ। দর্শক দেখুন, এই যে পিছনের গ্যাপটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। এখন দেখেন কত মোটা কাজ করা যাবে। দর্শক এই যে মেশিনটা চালাচ্ছি, দেখুন কত মোটা করে দিব। এই যে দারুণ মোটা করেছি, কিন্তু এই যে কত সুন্দর চলে গেল। এই যে আবার দেখুন, আরও মোটা করে দিচ্ছি। এই যে দেখুন একটুকু নিডল ভাঙবে না। এই যে দেখুন, এই যে কত সুন্দর চলে গেল। আপনি আসেন কতক্ষণ? এই যে দেখুন অনেক সুন্দর মোটা করে দিছি। মোবাইল আপনারা কাজ করবেন। ভালো